गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आमार चैनेले अनेक दिन लिटारेलि प्राय 3-4 मास कोनो रेसिपि भिडियो आमी शुट करिनि। आजके अनेक दिन पर एक रेसिपि शुट करलाम, सेटा होच्छे शीतकालेर सब्जी दिए खिचुड़ी। सब्जी बोलते मटरशुटी तो देखतेई पाচ্ছ, और एर मধ্যে आलू और फुलकपि आछे जेटा এই মুহূর্তে খিচুড়ির মধ্যে চলে গেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই সেটা দিয়ে আজকে খিচুড়ি বানালাম, কারণ শীতকালে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক রকমের সবজি দিতে পারো। আমরা অতটা সবজি দিয়ে খিচুড়িটা পছন্দ করি না বলে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে বানিয়েছি। তো রেসিপিটা কীভাবে বানালাম সেটা দেখার জন্য পুরোটা ফুল স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করতে হবে। তো পাশে থেকো, ভালো থেকো, সাপোর্ট করো সবসময়। देखते থাকো পুরো ভিডিওটা। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে আলুটা কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। সবজিগুলো আগে কেটে নিলাম। এবারে চালটা আর ডালটা ভাজবো। চাল আর ডাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এটাকে জল দিয়ে ধোবো। কড়াইতে ডালটা দিয়ে দিলাম। এবারে ডালটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ভালো করে ধুয়ে, চাল তো ভাজার দরকার নেই, ডালটা ভালো করে ভেজে নিই, তারপর চালটা একসাথে মিশিয়ে জলে সেদ্ধ করতে বসাবো। ডালটা ভাজা হতে হতে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব বলে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাক ততক্ষণে ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ডালটা তুলে নেব। ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এর সাথে গাজর আরও দিতে পারো, শীতকালে খিচুড়িতে গাজরও ভালো লাগে, আমাদের অতটা ভালো লাগে না বলে দিচ্ছি না। এগুলো এবার একটু ভালো করে ভাজা হয়ে যাক লাল লাল করে, ততক্ষণে ডালটা দেখে নিই। ডালটা প্রায় লাল লাল করে, নিচের ডালগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেব। এই যে ডাল একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়ে চাল আর ডালটা সেদ্ধ করতে বসাবো। চাল আর ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করতে বসাবো। দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি চাল ডাল, আর এদিকে এটাও প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভেজে ফেলেছি, একটু ভালো আছে। আর একটু ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো এটা। আর এখানে হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দেবো। চাল আর ডালের আন্দাজে নুন দিয়ে দিলাম। আর আলু আর ফুলকপিতেও অল্প করে নুন দিয়ে দিলাম। এবার এটা ধীরে ধীরে সেদ্ধ হবে। আর এটা এবার তুলে নেব। তুলে নিয়েছি আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে। খিচুড়িটাতে ফোড়নের জন্য এখানে আমি একটু টমেটো কেটে নিয়েছি, আদা বাটি নিয়েছি, আর এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা আছে। আর মটরশুঁটি তো আগেই তোমাদেরকে দেখিয়েছি। এইবারে খিচুড়ির মধ্যে চাল আর ডালটা তো সেদ্ধ হচ্ছে, এখানে চাল ডাল সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে না আমি ওর মধ্যে ফুলকপি আর আলুটাও দিয়ে দেবো, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। এই যে ফুলকপি আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা একসাথে সেদ্ধ হতে থাকুক। মটরশুঁটিটা একদম যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন দেব, এখন থেকে দিলে
মটরশুঁটিটা আর গোটা গোটা একটু থাকবে না, একদম গলে যাবে। খিচুড়িতে ফোড়নের জন্য এবার মশলাটা আমি প্রিপেয়ার করব। এখানে দিলাম প্রথমে তেল, তাতে দেব তেজপাতা আর দেব একটু হিং। এটা যখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওতে আমি আদা বাটাটা দেব আর টমেটো দেব। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম আদা, আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে আমি কষাবো। একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে আমি এতে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। একটু এটা টমেটোটা আমি একটু গলে গলে যাক, আদাটা কাঁচা গন্ধটা চলে যাক, আর এদিকে এটা সেদ্ধ হচ্ছে। আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট মানে আমি জলের মধ্যে গুলে নিচ্ছি, তাহলে মশলাটা না ভালো করে মানে মিক্স হয় আর কি। তো অল্প একটু হলুদ দিচ্ছি, কারণ অলরেডি আমার হলুদ দেওয়া আছে। অল্প 1 ফোঁটা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি জিরে গুঁড়োর থেকে, আর কালারের জন্য দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু দেব। ব্যাস, এটা হলে হয়ে যাবে। এই যে জিনিসটা নিলাম এটাকে এবার গুলে নেব। এই যে এবার এটাকে ভালো করে একটু গুলে নেব। এবার এটাকে আমি মশলাটার মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর নুন দিচ্ছি না, কারণ আমার চাল আর ডালের মধ্যেও নুন দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া আছে। আর যখন আলু ফুলকপিটা ভেজেছিলাম তাতেও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই জন্য আমি আলাদা করে কিন্তু আর নুন দিচ্ছি না। এবার এটা ভালো করে কষিয়ে তারপরে আমি বানিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা কষানো হোক এখন। এইবারে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে, আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে, সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা কষিয়ে রেখেছি সেই মশলাটা এতে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে ফোটাবো। এই যে মশলাটা আমি এখানে কষিয়ে রেখেছি দেখো সুন্দর করে একটা, সেটা এবার ওতে মিশিয়ে দেবো আমি। এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করব, দিয়ে কিন্তু আমি খিচুড়িটাকে আরো ভালো করে ফোটাবো, তাহলে এই মশলার টেস্টটা খিচুড়ির মধ্যে ভালো করে মিক্স হবে। হ্যাঁ, এটা এবার এখন একটুখানি আবার ফোটাবো, আর নামানোর আগে ঘি দেব আর একটুখানি চিনি দেব। ব্যাস, দেখো খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। এবারে আমি এতে দেব একটুখানি মিষ্টি, চিনি অল্পই দেব, খুব একটা মিষ্টি খাই না। আর দেব
অল্প একটুখানি ঘি, এই দেখো বাড়ির ঘি, একদম একটুখানি ঘি দেব। ব্যাস একদম রেডি। সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি। অসম্ভব সুন্দর একটা স্মেল এসছে। স্মেলটা তো তোমাদেরকে আমি পৌঁছে দিতে পারবো না। ডান। খিচুড়িটা তো দারুণ হয়েছে, আমরা তো প্রচণ্ড এনজয় করে খেয়েছি খিচুড়িটা। সাথে কিন্তু আমার কুট্টুও খিচুড়িটা খুব ভালো করে খেয়েছে। খিচুড়িটা খাবে বলে দেখো খাঁচা থেকে কিভাবে বেরিয়ে এলো এবং আমাদের থালার উপর অ্যাটাক করলো। যদিও আমাদের খাওয়াটা হয়ে গিয়েছিল, তারপর দেখো গরম গরম খিচুড়ি আমাদের সাথে সাথে আমাদের কুট্টুও খুব এনজয় করেছে। আশা করছি তোমরা যদি এইভাবে খিচুড়িটা বানাও শীতকালে, তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে। কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি আমাকে তো যে টাইমেই দেবে, শীতকাল বলে না, আমাকে সারা বছর গোবিন্দভোগ চালের খিচুড়ি দিলে আমি খেয়ে নেব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।